ও ভু, টক ঝাল মিষ্টি যে এই ভর্তাটা, এটা যে গরম ভাতের সাথে এতটা মজা হবে সেটা তো তোমাদের কাছে না শেয়ার করেই পারতেছি না, বলো। আমি ভালো মন্দ খাবো আর তোমাদের কাছে শেয়ার করবো না, এটা কোনো কথা বলো? আসসালামু আলাইকুম। আজকের আমি বরিশালের সেই বিখ্যাত আমড়া ভর্তা করব। তার জন্য আমড়াগুলো ছিলে এখন একটা পানিতে সেদ্ধ দিয়ে দিয়েছি। তারপর অন্য একটা কড়াইটা বসিয়ে দিয়েছি, তার সাথে সরিষার তেল দিয়ে দিলাম, তার সাথে একটু লবণও দিয়ে দিয়েছি। এখন আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ, এগুলো সম্পূর্ণ সব কিছু উপকরণগুলোই একদম ভালো করে ভেজে নিচ্ছি। তোমাদেরকে বলতেছি, তোমরা যারা কখনো আমড়া ভর্তা খাওনি তারা অবশ্যই ট্রাই করবে। আর আমি সেম যেভাবে এই ভর্তাটা রেসিপিটা রেডি করেছি, অবশ্যই সেমভাবে রেডি করলে কখনো অন্য কোনো ভর্তা খেতেও চাবে না। এতটা যে স্বাদ, আর গরম ভাতের সাথে একটু ঝাল ঝাল, সকালবেলা হলে তো আরও ভালো। এই ভর্তাটা যখন ইচ্ছা তখনই খাওয়া যায়। যাই হোক, সমস্ত মশলাটা তেলে ভেজে নিচ্ছি। তারপরে এখন আমি আমড়াগুলো আবার সুন্দর করে ভেজে নিলাম। এখন সম্পূর্ণ উপকরণগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি শিলপাটায় বেটে নিচ্ছি। তোমরা ব্লেন্ডার করেও নিতে পারো, আমার কাছে যে কোনো ভর্তা শিলপাটায় আমার কাছে বেস্ট মনে হয়, তাই আমি শিলপাটায় বেটে নিচ্ছি। প্রথমে আমি মরিচ আর পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে একবারে শিলপাটায় বেটে তারপর একবারে মিক্স করে নিচ্ছি। তারপরে এখন আমি আমড়াগুলো আস্তে আস্তে ছেঁচে দিচ্ছি। তারপর এখন বিচিটা আমি ফেলে দেব। এরকম করে সমস্ত আমড়াগুলো আস্তে আস্তে করে আমি ছেঁচে দিচ্ছি। এরকম করে সমস্ত বিচিগুলো ফেলে দেব, যাতে করে আমি যখন শিলপাটায় মিহিন করে নেব তখন যেন বিচিগুলো না বাজে, আর এটা কখনো খাওয়াও যায় না। এই তো এরকম করে সমস্ত আমড়াগুলো আমি আস্তে আস্তে করে শিলপাটায় থেকে বিচিগুলো আলাদা করে নিচ্ছি। তারপর এখন আমি সুন্দর করে এখন বেটে নেব। এই তো একবারে সমস্ত বিচিগুলো বের করা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে এই তো বেটে নিচ্ছি। আর এটা বাটতে কোনো কষ্ট না, একদম নরম সফট হয়ে যায় আর বাটতে ভালোও লাগে। আর এখনই এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, যখন বাটতেছি আর তখনই দেখতেছি খাবার ইচ্ছা জাগতেছে যে ভর্তাটা কখন রেডি হবে আর কখন খাবো। এই তো আমার ভর্তাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন শিলপাটার বাটা ঝামেলা শেষ হয়ে গেছে। এই তো দেখো কেমন হচ্ছে, ভর্তাটার কালারটাই কিন্তু মাশাআল্লাহ সেই হয়েছে। এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, দেখি যে লবণটা একটু কম হচ্ছে, আর একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালো মতো হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। অনেকে আমড়া ভর্তায় সরষের তেলটা খায় না, আমার কাছে খেতে ভালো লাগে তাই আমি দিচ্ছি। আপনাদের কাছে না দিলেও ভালো লাগে আমড়া ভর্তাটা। ম্যাক্সিমাম মানুষই আমড়া ভর্তা বা সরষের তেলটা খায় না। এই তো আমার ভর্তাটা মোটামুটি রেডি হয়ে গেছে। তোমরা যারা যারা কখনো খাওনি অবশ্যই ট্রাই করবে, আর কেমন হয় আমাকে একটা মিষ্টি করে কমেন্ট করে জানাবা। আর এই তো আমার ফাইনাল ভর্তাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।